আজকে হাসনাত আবদুল্লাহকে বলবো যে লাভ ডাজ নট কিপ এ রেকর্ড অফ রং। ভালোবাসা কখনো ভুলের হিসাব রাখে না। সে ভালোবাসার দাবি নিয়েই বলছি, আমাদের এই ক্ষুদ্র আয়োজনে আপনি ভুলের হিসাব রাখবেন না ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে ঐতিহ্যধন্য দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান, এই ভারতীয় উপমহাদেশের অন্যতম একটি আধ্যাত্মিক প্রাণকেন্দ্র নাগাইশ দরবার শরীফ কমপ্লেক্সের আওতাধীন ফয়েজিয়া রাজ্জাকে ইসলামিয়া দাখিল মাদ্রাসার 2025 সালে 10 বছর নিরলস প্রচেষ্টা চালিয়ে এই প্রতিষ্ঠানের একেবারে প্রান্ত সীমায় এসে যারা পরীক্ষায় অংশগ্রহণ করবে তাদের দোয়ার লক্ষ্যে আজকের আয়োজনে উপস্থিত হয়েছেন আমার হৃদয়ের কাছের মানুষ, অভিন্ন হৃদয়াংশ। এই বয়সে এসেও যাদের কথা শুনে উদ্বেলিত হই, যাদের চেতনায় নিজেকে একীভূত করতে পেরে উজ্জীবিত হই। যা আমরা পারলাম না, ওরা যা পেরে দেখিয়ে দিয়েছে, এজন্য মাঝে মাঝে নিজে খুব গর্ববোধ করি। আমাদের পরবর্তী প্রজন্ম যাকে আইডল হিসাবে মেনে নিয়েছে, আইকন হিসাবে মেনে নিয়েছে, আমার আদরের ধন, আমার কলিজার টুকরা, মঞ্চে ময়দানে যখন কথা বলি, যাদেরকে নিয়ে প্রাউড ফিল করি, গর্ববোধ করি, তেমনি এক অকৃত্রিম ভালোবাসার ধন। বাংলাদেশ বদলে দেওয়ার জন্য যারা জীবন বাজি রেখে লড়তে শিখেছে এবং দৃঢ় শপথ গ্রহণ করে যারা বাংলাদেশকে জগদ্দল পাথরের হাত থেকে মুক্তি দিয়ে নতুন বাংলাদেশ বিনির্মাণে স্বপ্ন দেখাতে যারা আমাদেরকে একীভূত করেছে, সেই স্বপ্নের ফেরিওয়ালা, যারা যৌবনদীপ্ত প্রাণ, আমার কলিজার টুকরা, আমার আদরের ধন হাসনাত আবদুল্লাহ, আমি যাকে নিয়ে প্রাউড ফিল করি। যে মানুষটি আজকে নিজ থেকে আমাদের মাঝে এসে আমাদেরকে কৃতজ্ঞতা পাশে আবদ্ধ করে নিয়েছেন। আমরা ঋণী হয়ে গেলাম তার কাছে। যাকে দাওয়াত দিয়ে আনার কথা ছিল, সে নিজ থেকে ছুটে এসেছে এই অজপাড়া গায়ে নিবৃত পল্লীতে ভাঙ্গা রাস্তা ধরে। আমরা গর্ববোধ করছি, আমরা রক্তিম শুভেচ্ছা জানাচ্ছি এবং তার জন্যে সেই লাইন দুটেই ব্যবহার করতে চাই। এখন যৌবন যাওয়ার, যুদ্ধে যাবার শ্রেষ্ঠ সময় তার। আমার সেই হাসনাত আবদুল্লাহ তার উৎকৃষ্ট উদাহরণ। আমি বিশ্বাস করি আমাদের এই ক্ষুদ্র আয়োজনে আমরা কিন্তু সময় নিয়ে আয়োজন করার মতো সুযোগ পাইনি। আমরা এখানে যতটুকু আয়োজন করেছি এটা আমাদের পূর্ব পরিকল্পিত আয়োজন ছিল, পূর্ব নির্ধারিত। সেখানে তাকে পেরে আমরা অভিভূত, আমরা মুগ্ধ, আমরা আনন্দিত। আর এই আয়োজনে ওনার মতো একজন মানুষকে নিয়ে আসা, এটা সত্যিই আমাদের জন্য বলতে গেলে লজ্জাজনক যে আমরা এত বড় মানুষকে এত ছোট আয়োজনে একীভূত করলাম, অনেকটা সমুদ্রকে যেন বোতলে ভরে নিয়ে আসলাম। আমরা আবার এটাও বিশ্বাস করি সে যেহেতু আমাদের পাশেরই এলাকার মানুষ। আমি ওই এলাকায় যখন ওয়াজে যেতাম, নিশ্চয়ই ও তখন হয়তো দৌড়ে দৌড়ে আমার মাহফিলে যেত, আমাকে এগিয়ে নিত, এই বিশ্বাস আমার আছে। এবং আমার মনে পড়ে যতটুকু, ওর গ্রামেও যখন আমি মাহফিলে যেতাম, ওরা হয়তো দল বেঁধে ছুটে আসতো আমার কথা শোনার জন্য। আজকে হাসনাত আবদুল্লাহকে বলবো যে লাভ ডাজ নট কিপ এ রেকর্ড অফ রং। ভালোবাসা কখনো ভুলের হিসাব রাখে না। সে ভালোবাসার দাবি নিয়েই বলছি, আমাদের এই ক্ষুদ্র আয়োজনে আপনি ভুলের হিসাব রাখবেন না ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আজকের আয়োজনে যেহেতু পূর্ব নির্ধারিত প্রোগ্রাম, আমাদের যিনি প্রধান অতিথির আসন অলঙ্কৃত করেছেন, আমার প্রিয় অগ্রজ, আমার সম্মানিত বড় ভাই প্রফেসর রফিকুল ইসলাম ভূঁইয়া, আজকে অনাকাঙ্ক্ষিতভাবে আরেকজন রৌনক বক্স মেহমান আজকের আয়োজনকে সুন্দর করে দিয়েছেন। আজকে অনেকগুলো ফুলের মাঝে আরেকটি ফুল ফুটিয়ে দিয়েছেন। আমাদের আবু তাহের
কলেজের সম্মানিত অধ্যক্ষ, যে মানুষটির সাথে আমি অনেক আগ থেকেই তার পরিবারের সাথে আমার সম্পর্ক, জনাব মোহাম্মদ আবুল হোসেন শরণ, যিনি ইতিমধ্যে কৃতিত্বের স্বাক্ষর রাখছেন উক্ত প্রতিষ্ঠানে। আমার আদরের ছাত্রছাত্রীরা যারা আজকে বিদায় নেবে, অর্থাৎ পরীক্ষায় অংশগ্রহণ করবে, তোমাদের জন্য আমাদের হৃদয় নিংড়ানো দোয়া। অবশ্যই তোমরা ভালো করবে, আমরা সেভাবেই তোমাদেরকে গড়ে তোলার চেষ্টা করেছি। আমরা আজকে হাসনাত আবদুল্লাহকে দেখিয়ে তোমাদেরকে বলতে চাই, এমন করেই বাজি ধরতে হয়, এমন করেই পাঞ্জা লড়তে হয়, এমন করেই দীপ্ত শপথ নিয়ে এগিয়ে যেতে হয়, তাহলেই মঞ্জিলে মাকসুদে পৌঁছে যাওয়া সহজ হয়। আশা করি তোমাদের এই উপস্থিতিতে, ওনার এই উপস্থিতি অবশ্যই তোমাদের জন্য পথ চলার পাথেয় হবে, তোমাদের জন্য এটা একটা হৃদয়ের খোরাক হবে। সামনের পথ চলায় তোমরা হয়তো সহজ হয়ে যাবে তোমাদের পথ চলা।